গাইস দেখেন আমি এরকম ফুলকো ফুলকো তালের পিঠা বানাবো। তালের তেলের পিঠা এটা দেখেন এরকম হবে, পুরো নরম সফট, এরকম ফুলে এরকম খাজা খাজা, দেখেন কি সুন্দর এরকম পুরো হবে। যদি আমার টেকনিকে বানান তাহলে আপনাদেরও এরকম হবে। দেখেন আমি প্রথমে গুড়ি নিয়ে নিয়েছি, এটা চালের গুড়ি, আতপ চালের গুড়ি, কিছু লবণ নিয়ে নিলাম। এখন এই এক বাটি তাল, এটা কাঁচা তাল, রান্না করা তাল দিয়েও হবে, কাঁচা তালটা নিয়েছি আমি। এটা দিয়ে আস্তে আস্তে করে একদম মাখতে থাকবো, এটা পুরো ঝরঝরা করে মাখবো। তারপরে পুরো বাটির তালটা পরে আস্তে আস্তে দিব, আগে ফার্স্টে আস্তে আস্তে এটা পুরো ঝরঝরা করে নিব। যদি এইভাবে আমার মতো মাখতে থাকেন, এরকম করে আপনারা যদি পিঠাটা বানান তাহলে একদম এরকম ফুলবে, একদম আটাটা যেভাবে আমরা মাখাই ঠিক সেভাবেই হবে। এই দেখেন এরকম টিপ দিলে এরকম হবে। তারপরে এখন আমি চিনি দিয়ে নিব, চিনি দিয়ে আবার অনেকক্ষণ মাখবো। চিনি দিলেও চিনি থেকে পানি বের হয়। এই দেখেন কীরকম হয়েছে। তারপরে আমি এই চিনি দিয়ে মাখা, এই দেখেন কিভাবে মাখা হয়েছে। তারপরে আমি কিছু হালকা গরম পানি দিব, এই যে হালকা গরম পানি একটু একটু করে মিশাবো। দেখেন এই যে গোলাটা হয়েছে, কি সুন্দর গোলাটা হয়েছে, বাটারের মতো হবে। এখন আমি তেল গরম করে রেখেছিলাম, এখন এইভাবে দিয়ে নিব। দেখেন এই যে ফুলে উঠেছে, আস্তে আস্তে করে ফুলে উঠবে। এখন আমি উল্টিয়ে দিব। ওই পিঠ ভাজা হয়েছে, এখন এই পিঠটা ভেজে নিব। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। এই যে